হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 18 তারিখ বুধবার, তো বাবার জন্মদিন আছে, তোমরা ভালো করেই জানো। সকাল থেকে দুপুর অবধি একটা ভিডিও করেছিলাম, যেটা আমরা আবার স্টার্ট করেছি হচ্ছে বিকাল থেকে। তো চলো আজকে ভালো মজা হবে। তো তো তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব মজা লাগবে তোমাদেরকে। এবার তোমাদের আশীর্বাদে আমার আজকে সাবস্ক্রাইবার 102 হয়ে গেছে। 100 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম মানে ডেকোরেট বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি। এইদিকে কিন্তু কান চালানো হচ্ছে, এদিকে মারা ঘুমাচ্ছিল। তো নিচে এসে গেছি গোবর সন্ধ্যা পুজো দিতে। দেখো গোবর সন্ধ্যাতে কিন্তু এখন দিয়ে দিয়েছে হচ্ছে কালো জাম আর জল। তো ওদেরকে কিন্তু কালো জাম আর জল খাইয়ে নিয়ে মুখ পুচিয়ে দিয়ে দুপুরে তাড়াতাড়ি করে দিয়েছি, আর দুপুরে জলও দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ এবার এই জামাটা পরবো আমি। আর এখন বাজে হচ্ছে তোমার 4:45। তো তাড়াতাড়ি করে গোপাল টোপাল দিয়ে দিয়েছি, এবার রেডি হয়ে নেবো। ভাই ওপরে সন্ধ্যাটা দিয়ে দেবে, ভাই এখন গেছে ঘুড়ি ওড়াতে, ও আসুক তারপর সন্ধ্যা দেবে। দুপুরে জল ঠাবা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হচ্ছি। তো ড্রেসটা পরে নিয়েছি, এবার কানেরটা পরে নেবো। একটা কানে পরেছি, একটা কানে পরে নেবো। তো কিভাবে আমি আজকে আমার লুকটা শেষ কমপ্লিট করবো, তেমন সেটাই তোমরা দেখাবো। তো কানেরটা আমি পরে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। আর এই কানেরটা মানে পরতে গেলে কানটা খুব ব্যথা করে, কেন কি জানি বাবা। এমনিতে আমার কানেরটা ডিস্টার্ব আছে। তো যাই হোক, আগে চুলটা একটু ক্রাচার দিয়ে আটকে নিই। আমার চুলটা কেমন বড় হয়ে গেছে অনেকটাই। তো আমার চুলটা কেমন লাগছে তোমার কমেন্টেই জানাও। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার মিনি পার্স, যেখানে আমার সব মেকআপ থাকে, মানে কিছু কিছু মেকআপ রেখে দিই, আর কিছু কিছু মেকআপ আরেকটা বক্সে থাকে। তো চলো প্রথমে একটা কারেক্টার দিয়ে চোখের তলাটা আর একটুখানি নাকটা, হ্যাঁ এই জায়গার যেগুলো ডার্কনেস আছে সেখানে আমার একটুখানি একটু কারেক্টার করে নিচ্ছি। কারণ হচ্ছে আমার না সকাল থেকে ঘুম টুম হয়নি কদিন ধরে। এবার মানে প্রচণ্ডভাবেই মানে এই কালি ভাবটা থেকেছিল। তো চলো এবার এটা হচ্ছে ব্লেন্ডারটা দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। একটু দেখতেও পাচ্ছিলাম না। চলো এবার নিয়ে নিচ্ছে হচ্ছে ব্লু হেভেনের একটা ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশনটা ইউজ করছি আমার নিজের স্কিন টোনে। তো চলো ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। আমি বলতে গেলে চশমা পরেই করছি, কারণ হচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। তো চলো একটু কাজল আর একটু লাইনার পরে নিই হালকা করে। তো কাজল আর লাইনারটা একটু পরে নিলাম। তো দেখতেই পাচ্ছ কাজল আর লাইনার পরা হয়ে গেছে, আমাকে কেমন একটা বলদ বলদ লাগছে। তো যাই হোক, এবার একটা ফিটমি কোম্পানি একটা ফাউন্ডেশন ইউজ করে নিয়ে ফেস পাউডারটা ইউজ করে নিলাম। তো হালকা করে একটা ব্লাশ লাগিয়ে নিলাম। একটুখানি ডার্ক কালার লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত এটা আমি উঠিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে খুব ইচ্ছেই লাগছিলাম একটা ডার্কটা পরে। তো তাই জন্য একটা পিঙ্ক কালারের লিপস্টিক পরে তারপর একটা একটু গ্লস দিয়ে দিচ্ছি, লিপ গ্লস। তো এরপরে একটা টিপ পরে নেবো। নিচে কালো টিপটা শেষ হয়ে গেছে, তো দেখো একটু লিপ গ্লস লাগিয়ে নিচ্ছি। তো লিপ গ্লসটা লাগালেই মনে হচ্ছে এটা ভালো লাগছে পিঙ্কটা পরে। বেসিক্যালি ডার্কটা এর সাথে মানাচ্ছিল না, তো যাই জন্য ওটা আমি আর পরিনি। তো দেখো আমার লুক মেকআপ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার চুলটা একটু হেয়ার স্টাইলটা ঠিক করে নিই। তো এরকম নিশ্চিত করবো না, এখন দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো সামনের দিকে একটু বেনি করে নিয়ে একটা ক্লিপ ক্র্যাচার দিয়ে আটকে দিয়েছি, ছোট্ট একটা ক্র্যাচার দিয়ে। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। ওপরে কেটে টিপ পরে নেবো, তো আরও লুকটা সুন্দর হয়ে যাবে ওপরে গিয়ে। তো চলো ওপরে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ কিন্তু লুক কমপ্লিট। তো ওপরে এসে দেখি ডেকোরেশনটা কিন্তু আমি ওপরে এসে কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বেলুন দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি, আর এদিকে হ্যাপি বার্থডে লিখে রেখেছি। ওইদিকে দেখো ভাই কিন্তু একটা বেলুন সখন থেকে শুধু খুলে যাচ্ছে, আবার মানে ফুলাচ্ছে নিয়ে আবার আটকাচ্ছে, সেই করছে। আর এদিকে দেখো এটা হুক্কা খাওয়ার ইয়ে, তো যেটা বাবা বার করেছে, একটু পরে হুক্কা খাওয়াবে। আর দেখো এতগুলো টাকা দিয়ে আজকে পিকনিক হবে, কারণ এটা কিন্তু নকল টাকা। হ্যাঁ, এটা আমার ভাই কিন্তু ছোটো ভাইটা নকল টাকা নিয়ে এসেছে, সেটা নিয়ে সকাল থেকে মজা হচ্ছিলো। তো কী বলবো বলো তো। তো চলো এবার ভিডিওটা পুরোটা দেখো, খুব ভালো লাগে, খুব মজা আসবে। বাবার জন্মদিনে দিয়ে সারাদিন কী করলাম সব শেয়ার করছি তোমাদের এই ভিডিওটাতে, সব পুরো ভিডিওটা দেখো। আর এইদিকে দেখো গোপু সোনাদেরও কিন্তু আমি ওপরে নিয়ে চলে এসেছি। গোপু সোনারা কিন্তু এখানে বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। ওদেরকে কেমন লাগছে কমেন্টে জানাও। আজকে অনেক কটা রিলস আমি ওদেরকে নিয়ে ছেড়েছি, তো নিশ্চয়ই তোমরা এতক্ষণে দেখেছো। এইদিকে দেখো মিটানি কিন্তু খাচ্ছে, আর আমি কিন্তু রেডি। তো এইদিকে দেখতে পাচ্ছ সবাই রেডি হচ্ছে, আর এইদিকে কিন্তু আমার মা কিন্তু কাজ মানে সব খাবার টাবারগুলো ঠিকঠাক করছে। তো এখন দেখতেই পাচ্ছ মা কিন্তু কাজে ব্যস্ত হয়ে আছে। তো ওই ঘরে দেখো এখন কাকিমণি কিন্তু রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। কাকিমণি দেখো হাই করে দিল। তো এটা কাকিমণি কিন্তু তখন থেকে রিলস করছে, এবং এই কাকিমণি কিন্তু ভিডিও করতে খুব ভালোবাসে। তো এইদিকে দেখতেই পাচ্ছ বাবা কিন্তু হুক্কা খাওয়া স্টার্ট করে দিয়েছে, কারণ এটা ঠিক না, মানে কিছুটা কিছুটা খারাপ হয়ে আছে, মানে অনেকদিন ধরে বন্ধ ছিল। তো তো ধোয়াটা ঠিক হচ্ছে না। তো এরপর কিন্তু ট্রাই হচ্ছে, এখানে কিন্তু সবাই খাবে, শুধু একমাত্র আমি বাদে। আমি যখন খেতে যাব তখনই হুক্কাটা জ্বলা বন্ধ হয়ে গেছে। তো কী করবো বলে, কিছু তো করার নেই। দেখতেই পাচ্ছি এখন কিন্তু মা কিন্তু কী সুন্দর সেজে নিয়েছে। মাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। এই লং ফ্রকটার ওপর না আমারও নজর আছে, আমার খুব ভালো লাগে। তো যাই হোক দেখো মা এসে একটু হুক্কাটা খেয়ে নিল।
তো মা খাচ্ছে আর এইদিকে কিন্তু মিঠা নিয়েও চলে এসেছে নিচ থেকে ওপরে ও খাবার খেতে। তো চলো ও খাবারের জায়গায় চলে গেলো। এইদিকে দেখো কাকিমণি কিন্তু হুক্কা খেয়ে নিচ্ছে। তো হুক্কা খেতে খেতে একটু ভিডিও করে নেবে। তো ভিডিও করার পর দেখো বাবা আবার খাবে। রিজু খেয়েছে, রিজু বলতে গেলে দেখো রিজু কিন্তু একবার করে টেনে নিল। রিজু খেয়ে নিল, কিন্তু রিজুর বেলায় কিন্তু ধুয়ো বেরোলো, কিন্তু মা বলছে আবার লেড়াবেলা লাগিয়ে দিলি, নিয়ে থুতো মুতো লাগিয়ে দিলি। তারপর মা আবার সরিয়ে দিয়ে আবার মা করছে আর এদিকে ভিডিও চলছে মায়ের। তো মা যখন ভিডিও করছে তখন কিন্তু আর চলছিল না। চলো এবার কেক কাটিং করো। আগে দেখো পিপি এসে গেছে। তো এইখান থেকেও দেখো কেকটা কি সুন্দর এনেছে। দেখো মিওমোর থেকে এই কেকটা আনা হয়েছিল। তো হোয়াইটের ওপর পুরোটা খুব ক্রিমি, একদম খুব সফট একটা মানে কেক, যেটা খুব ভালো লেগেছে। এদিকে দেখো নবাব কাকে আমরা সবাই এসে গেছি। এদিকে আমিও বসে পড়েছি, মা কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছিল আমাকে। এদিকে সবাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। তো চলো এইভাবে বলতে বলতে আমরা কিন্তু সব রকমভাবে আমার বাবা দেখো বার্থডেটা সেলিব্রেট করছি। তো এদিকে সকালবেলা তো দেখলেই পুজো করতে দিতে গেল। তো বিকালবেলা এত লোকজন এলো, দেখো আমাকে কিন্তু কেক খাইয়ে দিল। তো এদিকে দেখো সবাই কেক খাইয়ে দিচ্ছে। আর এবং এই কেকটা খেতে খুব সুন্দর ছিল। এদিকে পিপিও খেয়ে নিচ্ছে, কারণ পিপি কিন্তু বলতে গেলে নিরামিষই খায়, মাছটা খায়, মানে এমনি মাংস টাংস আর ডিম টিম পছন্দ করে না, ডিমের কেক তো পছন্দ করে না, এটাকে এগলেস ছিল বলেই খাওয়াচ্ছিল। এইদিকে দেখো কাকিমণি কাকাইকে কেক খাইয়ে দিল। আর এইদিকে বাবা কিন্তু কাকাইকে রিলস করানো শিখাচ্ছে, কাকাই কিন্তু রিলস করতে পছন্দ করে না। এইদিকে কিন্তু পুজো দিদিরাও এসে গেছে। তো মামিরা এখন আসতে পারেনি। তো চলো গোপুদের কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি নিচে এনে, ওদেরকে কিন্তু বার্থডে কেকটা কাটানো হয়ে গেছে পর গোপুদের কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার উপরে চলে যাব। তার আগে দেখো এখানে দেখতে পাচ্ছ ঝাঁপড়ির মধ্যে শুধু মিঠাই এখানে বারবার এসে চলে আসে, ওকে নিয়ে যাচ্ছি আবার এখানে চলে আসছে। আবার দেখো চকলেটের র্যাপারটাও কোথা থেকে নিয়ে এসেছে, ওই দেখো আবার র্যাপারটা দেখছে যে দিয়ে দিলাম। দেখছো কীরকম বদমাশ হয়েছে, কিছু তো বলার নেই। চলো উপরে যাওয়া যাক। ওপরে গিয়ে ওপরে যারা যারা কী করছে সব দেখাবো তোমাদেরকে। তো ওপরে এসে দেখি এখানে কাকিমণি কাকাই আর ভাই খেতে বসে পড়েছে, ছোটো ভাইটা আমার। তো আজকে রান্নাটা তো বলেইছিলাম। তো চলো খাবারগুলো মা কিন্তু সার্ভ করে দিচ্ছে। এইদিকে দেখতেই পাচ্ছ আমার বাবা আবার শেরওয়ানি পরে চলে এসেছে। তো বাবাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। তো এই দিকে প্রচণ্ড নাচানাচি হয়েছে, তোমাদের দেখাচ্ছে তোমাদের ভিডিওটায়। এইদিকে দেখতে পাচ্ছ আজকে খুব নাচানাচি হচ্ছিল। তো এইদিকে কিন্তু ভাই আমি বোনও খুব মজা করেছে, খুব নাচানাচি করেছে। আর এইদিকে বাবাও নাচছিল, দেখতেই পাচ্ছ। বাবা কিন্তু বাবাকে এটা পরে কিন্তু খুব সুন্দর লাগছিল। বাবাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর এইদিকে আমরা কিন্তু নেচেই যাচ্ছি। কি লগা মামা, কি যেন বহুরূপী গানটা, সরি, মটর কলাই গোল গোল রাখতে ভাঙে না, এই গানে কিন্তু নাচটা খুব পছন্দ হয়েছে। আর সবাই বুনু আর আমি কিন্তু নিচেই যাচ্ছিলাম। তো ভিডিওর সময় কিন্তু ভাই নাচেনি, ভিডিও হয়ে যাওয়ার পর কিন্তু ভাই নাচবে। আর আমি তো পাগলের মতো নেচে যাচ্ছি। আর বলতে গেলে আমি নাচ শিখেছি ও 2.5 বছর থেকে, কিন্তু নাচের এই 9 থেকে একদম নাচ বন্ধই আছে আমার। এইচএসের পর আবার নাচটা স্টার্ট করবো আমি আবার। তো আমার নাচের ড্রেসগুলো যখন দেখি আমার খুব কষ্ট হয়, ঘুঙুরগুলো যখন ছুঁই খুব কষ্ট হয় যে এতদিন ধরে নাচ ছাড়া আমি আছি, যে নাচ নিয়ে আমি পাগল। নাচ নিয়ে বলতে গেলে সার্টিফিকেটও পেয়েছি আমি, বর্ধমান উৎসবে একবার ফার্স্ট প্রাইজ পেয়েছি, একবার সেকেন্ড প্রাইজ পেয়েছি। তারপরে আমি নানারকম ওয়ার্কশপ করেছি, তারপর মানে পরীক্ষা দিয়েছি। আমি পরীক্ষাতে প্রতি বছরই আমি পরীক্ষা দিয়েছি, আর প্রতি বছরই আমি একদম ফুল মার্কস পেয়েছি। তো নাচ নিয়ে আমার খুব একটা পছন্দের জিনিস আমার নাচ। বলতে গেলে এটা আমার কষ্ট দুঃখ, তো আমার কোনোদিন বন্ধুত্ব ছেড়ে গেলেও আমার কেউ ছেড়ে গেলে এই নাচ আর আমার গপু আমার কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। তো গপু তো আমার সবসময় আমার মনে প্রাণে সারাটা জীবন জুড়ে আমার গপু তো রয়েছেই, গপু আর রাধামা। আর এই দিকে দেখতেই পাচ্ছ আমার নাচটা কিন্তু আমার খুব শখের জিনিস, যেটা আমার খুব মানে আনন্দ হয় যখন নাচি, যখন আমি নাচের আরেকটা মানে আরেকটা পৃথিবীতে চলে যাই, এরকম ব্যাপারটা যেটা অনেক যারা যারা নাচে তারা সত্যি নিশ্চিত এই জিনিসটা অনুভব করে থাকবে। তো নাচটা জিনিসটা আমার খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখন নাচের ভঙ্গিগুলো অনেকটা আলাদা হয়ে গেছে, আবার যখন প্র্যাকটিস করব আরও সুন্দর হবে, আরও জিনিসটা ভালো লাগবে। এখন জিনিসটা অনেকটাই বেখাপ্পা লাগছে, আমি নিজেরই যখন নাচটা দিয়ে করছি দেখছি এখন যখন আরও বেখাপ্পা লাগছে। তো যাই হোক দেখো এদিকে কিন্তু রিজু বসে বসে ভিডিওটা দেখছে, আমি কি করবো বলো তো, কিছু করার নেই। আর বুনু তো ন্যাকামো করেতেই যাচ্ছে নিয়ে টুপি পরতে গিয়ে দেখো চুলটা উল্টে চলে এলো, কি বলবো বলো, কিছু করার নেই। এদিকে মামিরা সবাই এসে গেছে, আর এইদিকে দেখতে পাচ্ছ বাবাও কিন্তু ভিডিওটা করছিল। তো এইদিকে দেখো বাবা কিন্তু একদম ফ্রন্টে ভিডিও করছে, আর বাবাও এখানে ভিডিও করছে, আর আমি এইদিকে নেচেই যাচ্ছি। কি বলবো বলো তো, এখানে হয়েছে মেরে মেহবুব সমঝিয়ে যারা, এই গানে কিন্তু নাচটা খুব ভালো হচ্ছিল। তো নেচে নেচে
নিচ্ছি। আর এইদিকে আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি, জাস্ট আমি খেয়ে দিয়ে এসে আমি দেখো তোমাদেরকে ভয়েস দিচ্ছি, সবাই বাড়ি চলে গেছে এখনও। তো সেই জন্য আমি এখন ভয়েস দিচ্ছি বসে বসে। তো এইদিকে দেখতে পাচ্ছ নাচ তো আমাদের শেষ হয় না, নাচের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখালাম। আর অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে বুঝতেই পেরেছি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা পুরোটা দেখো, আজকের জন্যই তো অনেকটা বড় ভিডিও করছি বলো। তো তোমাদের যাতে আমি পুরো ভিডিওটা তোমাদের সারাটা দিনের মানে মানে কী কী করেছি না করেছি সেগুলোতে তোমাদের শেয়ার করার জন্য আমি এটা করেছি বলো। কিছু তো করার নেই, একটু দেখতেই হবে, একটু কষ্ট করতেই হবে, কষ্ট করলেই তো কেষ্ট মিলবে। তো বাবা কী কী গিফট পেয়েছে সেটা তোমাদের পরে দেখাবো। আর বাবাকে আমি কী গিফট দিয়েছি নিশ্চয়ই তোমরা দেখেছো, বাবাকে একটা ফটো ফ্রেম গিফট করেছিলাম। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমি আজ এই গিফটটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা কিন্তু সন্ধ্যা বেবি দিয়েছে, আর এটা দিচ্ছে দেখতে পাচ্ছ এটা, এটা কি বলে গোছাটা গরম থাকার জন্য। যাই হোক, এটা বুদ্ধ মূর্তিটা দিয়েছে হচ্ছে আমার মামি, বড় মামি। আর এইদিকে দেখো ফুলদানি, যেটা বুনু এখন কলসি বানিয়েছে। যাই হোক, ফুলদানিটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালো করে। দেখো এই ফুলদানিটা দিয়েছে হচ্ছে পূজা দিদি। তো পূজা দিদি এই ফুলদানিটা দিয়েছে। তো কেমন